আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। সদ্য শেষ হয়ে গেল ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো বাঙালি ট্রেডিশন অনুযায়ী আমরা বা মুসলিম ট্রেডিশন অনুযায়ী সাধারণত গরু কুরবানি দেওয়া হয়। তো ইদানিং রেড মিট বা গরুর মাংস খাওয়া নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন শোনা যায় যে গরুর মাংস বেশি খাওয়া যাবে না। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি সেই রেসিপিটি হলো কোরিয়ান বিফ স্যুপ। তো আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার রেসিপিটি। আশা করি এইভাবে তৈরি করে বা এইভাবে স্যুপ তৈরি করে খেলে গরুর মাংস খাওয়া নিয়ে খুব একটা ভয় থাকবে না। তো চলুন যাওয়া যাক মূল রান্নায়। বিফ স্যুপ তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম গরুর মাংস। আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু গরুর মাংস সিদ্ধ করতে একটু সময় লাগে, সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে থেকে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম। এখানে আছে সয়া সস, গোলমরিচের গুঁড়া, রসুন, গাজর কুচি, লাউ, কাঁচামরিচ, তারপরে চিলি সস, পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে পটল এবং কিছু গাজরের টুকরো, আর সবশেষে আছে লবণ। মাংসটা আমি সিদ্ধ করে স্টকটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার আমি স্টকটা দিয়ে দিচ্ছি। এখন আমি সেদ্ধ মাংসটাও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ গরম হবে এবং একটু সামান্য ফুটতে হবে। স্টকটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গাজরটা আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছিলাম, পাতলা কিউব। তো এখন আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাউটাও আমি এভাবে কেটে নিয়েছি, পাতলা করে একটু বড় কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি লাউটাও দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু রসুন এবং কিছু পেঁয়াজ। এবার আমি আবার ঢেকে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। তারপরে আমি আরো কিছুক্ষণ অল্প করে সিদ্ধ করব। ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম যে আমার আজকের রেসিপি হেলদি রেসিপি, এজন্য আমি সবজিগুলো খুব বেশি সিদ্ধ করব না। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি 1 চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আছে 2 টেবিল চামচ মতো সয়া সস, এটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ থাকে, এজন্য আমি লবণটা শেষে অ্যাড করতেছি। এবং আমি যখন গরু মাংসটা সিদ্ধ করতেছিলাম তখন আমি অল্প একটু লবণ অ্যাড করছিলাম, এজন্য আমি এখন আপাতত অল্প করে দিলাম স্বাদ মতো। এখানে আমি 2 টেবিল চামচ চিলি সস নিয়েছিলাম, এটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে। আমি এখন স্যুপটা নামিয়ে নেব।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কোরিয়ান বিফ স্যুপ। তো আমি আগেই বলেছিলাম যে আমার এই স্যুপটি খুবই হেলদি হবে এবং গরু মাংস খাওয়া নিয়ে কোনো রকম আতঙ্ক থাকবে না যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে স্যুপটি তৈরি করেন। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং স্যুপটি খেতেও খুবই সুস্বাদু হবে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে স্যুপটা কেমন হলো এবং আমার লাইক দিবেন, আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।